ইশ্চেরেকিয়া কোলাই। হ্যাঁ, আমরা অনেকে এটাকে ইশ্চেরেসিয়া বলি, বাট এটা আসল উচ্চারণ কিয়া, কে, হ্যাঁ, কিয়া এরকম। ওকে, এখন আসা যাক, এটাকে সংক্ষেপে আমরা ইকোলাই বলি, ইকোলাই। এটা একটা ব্যাকটেরিয়া, এবং কি ব্যাকটেরিয়া? আনসার হচ্ছে গ্রাম নেগেটিভ। গ্রাম নেগেটিভ রড বা ব্যাসিলাই যাকে আমরা বলি, রড শেপ বা ব্যাসিলাই শেপ, গোল গোল বা কক্কাই কিন্তু না, ঠিক আছে। এখন আসো যে এরা নর্মালি ধরো এই যে আমি ধরলাম ব্যাসিলাইটা, তো এই ব্যাসিলাইতে এর কিন্তু পেরিট্রিকাস ফ্লাজেলা থাকবে, মানে সব দিক দিয়েই ফ্লাজেলা থাকার একটা চান্স থাকে। এরা মোটাইল, তার মানে যেহেতু ফ্লাজেলা আছে তার মানে এরা চলাচল করতে পারবে, মোটাইল, মোটিলিটি আছে। আচ্ছা, এখন আসো যে এরা নন স্পোর ফর্মিং, স্পোর তো ফর্মেশন করবে না আনডাউটেডলি, এবং এরা যেহেতু দেখতেই পারতেছো যে এরা হচ্ছে গ্রাম নেগেটিভ, তার মানে এদের কি থাকবে? এন্ডোটক্সিন, বা আমরা বলতেছি হচ্ছে লাইপোপলিস্যাকারাইড থাকবে। এবং লাইপোপলিস্যাকারাইডে আমরা কি জানি যে এদের স্ট্রাকচারে, লাইপোপলিস্যাকারাইড স্ট্রাকচারে কিন্তু সোমাটিক ও অ্যান্টিজেনও থাকে, ও অ্যান্টিজেনও এদের থাকবে। আচ্ছা, এখন আসো যে ইকোলাই কী কী ডিজিজ করে। আমরা ডিজিজের মধ্যে জানি যে ইকোলাই কী করতে পারে, একেবারে বাচ্চা যারা নিউবর্নদের ক্ষেত্রে ম্যানিনজাইটিস করতে পারে, এটা একটা ফিচার। তার পাশাপাশি ভেরি ইম্পর্টেন্ট, ইউটিআই করতে পারে। ইউটিআই এর একটা মোস্ট কমন কজ হচ্ছে ইকোলাই, ঠিক আছে। পাশাপাশি এরা কিন্তু অ্যাকিউট মানে ওয়াটারি ডায়রিয়া, যেটা ওয়াটারি ডায়রিয়া করতে পারে, বাট এরা কিন্তু ব্লাডি ডায়রিয়াও করতে পারে, ব্লাডি ডায়রিয়াও কিন্তু এরা করার ক্যাপাসিটি আছে। এই জিনিসগুলো জানার পাশাপাশি আমাদের আরও যে জিনিসটা জানতে হবে সেটা, এটাখানে কেন কোলাই বললাম, কোলাই কেন, কোলাই কেন আসলো? কোলাই বলার কারণ হচ্ছে এই যে কোলাই, এটা এক ধরনের কোলিফর্ম ব্যাকটেরিয়া। কি বললাম? কোলিফর্ম ব্যাকটেরিয়া। বেশ কিছু কোলিফর্ম ব্যাকটেরিয়া আছে, এগুলো মেনলি ইন্টেস্টাইনের নর্মাল ফ্লোরা হিসেবে কিন্তু ইকোলাই পাওয়া যায়, ঠিক আছে, নর্মাল ফ্লোরা হিসেবে পাওয়া যায়। এবং ইকোলাইয়ের হিউম্যান বডির বাইরে কিন্তু এরা নট লঙ্গার, মানে বেশি দিন এরা সার্ভাইভ করতে পারে না। বডির যে ইন্টারনাল এনভায়রনমেন্ট বা স্পেশালি টেম্পারেচার, এর বাইরে যখন এরা চলে যায় তখন এরা কিন্তু বেশি দিন সার্ভাইভ করতে পারে না, অল্প কিছু টাইম এরা থাকতে পারে বা দিন থাকতে পারে। এবং দেখা যায় যে এই ইকোলাই মানে যেগুলো কোলিফর্ম ব্যাকটেরিয়া, এগুলা যদি আমরা ধরো ওয়াটারে পাই, তাহলে আমরা মোটামুটি একটা ধারণা করতে পারি যে আচ্ছা, ওয়াটারে যেহেতু আমি পাইছি, তাহলে তার মানে হলো গিয়ে এই ওয়াটারটা হয়তো বা ফিকাল ম্যাটেরিয়াল দ্বারা কন্টামিনেটেড হয়েছে, ফিকাল ম্যাটেরিয়াল দ্বারা। এটা কেন আমি বুঝলাম? কারণ হচ্ছে ফিজিক্সে যেহেতু ইকোলাই থাকে অনেক বেশি পরিমাণে, ফিজিক্সের মধ্যে দিয়ে কিন্তু ইকোলাই অনেক বেশি পরিমাণে বেরোয়, কারণ আমাদের ক্লোনের নর্মাল ফ্লোরা হিসেবে ইকোলাই থাকে। সেই জন্য দেখা যায় যে এবং এই ইকোলাই দ্বারা যে ডিজিজগুলো হয় এগুলো ফিকোরাল রুটেই মেইনলি ছড়ায়, ফিকোরাল রুটে। এই জিনিসটা একটু জেনে রাখো। সো অনেক কথা বললাম, অনেক ইনফরমেশন বললাম, এখন আমরা মেইন আলোচনায় চলে যাব। এখন আসো যে ফার্স্টে আমরা একটু জেনে নিই যে আমাদের যে গ্রাম নেগেটিভ রড বা গ্রাম নেগেটিভ যে ব্যাসিলাইগুলা, যে এরা গ্রাম নেগেটিভ হবে, পাশাপাশি এরা রড বা ব্যাসিলাই শিফট হবে। এর মধ্যে এগুলাকে আমরা অ্যান্টেরোব্যাকটেরিয়াসির আন্ডারে ফেলতে পারি। সো অ্যান্টেরোব্যাকটেরিয়াসিতে আমরা অনেকগুলো ব্যাকটেরিয়া পড়বো এক এক করে। শুরুতে আমরা ইকোলাই দিয়ে আজকে শুরু করবো, তারপরে আরও অনেকগুলো ব্যাকটেরিয়া আছে ইম্পর্টেন্ট, ক্লেপসিয়েলা, স্যালমোনেলা, শিগেলা, প্রোটিয়াস, এগুলো সব থেকে ইম্পর্টেন্ট। তো এই ব্যাকটেরিয়াগুলো নিয়ে তো আমরা জানবো। তো এগুলো অ্যান্টেরোব্যাকটেরিয়াসি কেন? কারণ এগুলা ইন্টেস্টাইনে পাওয়া যায়, ঠিক আছে, ইন্টেস্টাইনে পাওয়া যায়, এবং এরা গ্রাম নেগেটিভ রডস। কিছু আছে নন অ্যান্টেরোব্যাকটেরিয়াসি, বাট এরা কিন্তু অ্যান্টেরিক যে ট্রাক্ট রিলেটেড প্রবলেম এরা করতে পারে। যেমন ধরো, মানে এরা অ্যান্টেরোব্যাকটেরিয়াসির মধ্যে পড়ে নেই, যেমন ধরো হটিস অ্যান্টেরোব্যাকটেরিয়াসি, এটা প্রশ্ন জাগতে পারে। তো অ্যান্টেরোব্যাকটেরিয়াসি মানে হচ্ছে গ্রুপ অফ নন স্পোরফর্মিং নন অ্যাসিড ফাস্ট গ্রাম নেগেটিভ রডস, যাদের একটা কমন ক্যারেক্টারিস্টিক্স আছে, অর্থাৎ এদের ক্যারেক্টারিস্টিক্স সেম, এবং এরা সাধারণত ইন্টেস্টাইনে পাওয়া যায়। এদের মধ্যে অনেকে আবার নর্মাল ফ্লোরা হিসেবে পাওয়া যায়, ঠিক আছে। তবে এখানে ইম্পর্টেন্ট কথা, এগুলা যদিও ইকোলাই, বাট এই প্রোটিয়াস বা হলো মানে প্রোটিয়াস না, মানে সিউডোমোনাস, ভিব্রিও বা হেলিকোব্যাক্টার, ক্যাম্পাইলোব্যাক্টার, এই চারটা ব্যাকটেরিয়া মিললি এগুলা কিন্তু নন অ্যান্টেরোব্যাকটেরিয়াস। এই কথা একটু মাথায় রাখবা, এদের ক্যারেক্টারিস্টিক এগুলোর সাথে মিলবে না, কিন্তু এরা কিন্তু আলটিমেটলি দিন শেষে এই যে আমাদের যে অ্যান্টেরিক সিস্টেম, এটার সাথে অ্যাসোসিয়েটেড বা রিলেটেড। এরপরে আসা যাক যে কিছু আছে গ্রাম নেগেটিভ রড যেগুলো রেসপিরেটরি ট্র্যাক্টের সাথে রিলেটেড, যেমন হেমোফাইলাস, ঠিক আছে। এরা ধরো হেমোফাইলাস রেসপিরেটরি ট্র্যাক্টের বিভিন্ন প্রবলেম করতে পারে, এরা ম্যানিনজাইটিসও করতে পারে, বাট রেসপিরেটরি ট্র্যাক্টে মেইনলি করতে পারে। বার্ডিনেলা পার্টুসিস, এটা পার্টুসিস করবে। লিজিওনেলা, এটাও রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশন করে। ব্রুসেলোসিস করবে। ইয়ারসেনিয়া প্লেগ করবে। এগুলো হচ্ছে জুনোটিক অর্গানিজম বা জুনোটিক ডিজিজ করে এগুলা। আর এগুলা আমরা ফার্স্টে যে ক্লাসিফিকেশন করলাম এটা হচ্ছে অ্যাকর্ডিং টু দ্য সাইট অফ ইনফেকশন। তারপরে আমরা আরেকটা ক্লাসিফিকেশন করতে পারি গ্রাম নেগেটিভ যে রডসগুলো আছে, হ্যাঁ, গ্রাম পজিটিভ রডসে তো আমরা করাইনি ব্যাকটেরিয়াম জেনে আসছি, এটা অ্যারোবিক ছিল। তারপর ক্লোস্ট্রিডিয়াম জেনে আসছি, এটা অ্যানারোবিক ছিল। তারপরে ব্যাসিলাস পড়ছি আমরা,
ঠিক আছে। সো এইগুলো মেইনলি ইম্পর্টেন্ট গ্রাম পজিটিভ রডের ক্ষেত্রে। আর গ্রাম নেগেটিভ রডের ক্ষেত্রে যে এখন এখন আমরা যেগুলো বলতেছি এগুলো ইম্পর্টেন্ট। মেইনলি আমরা অ্যান্টেরোব্যাকটিসি নিয়ে মেইনলি আমরা আলোচনা করব শুরুতেই। তারপর হচ্ছে এর মধ্যে আবার সিউডোমোনাস যেটা, এটাতে কিন্তু অক্সিজেন লাগবে, বাট ব্যাকটেরিওয়েড যেগুলো আছে বা ফিউজোব্যাকটেরিয়াম এগুলো অ্যানারোবিক। ঠিক আছে, এগুলো অত প্যাথোজেনিক জিনিস না বা প্যাথোজেনিক অর্গানিজম না, আমাদের জন্য ইম্পর্টেন্ট না প্যাথোলজিক্যালি। ফ্যাকাল্টেটিভ অ্যারোবিক বলতে বোঝানো হয়েছে যে অক্সিজেন ছাড়া হচ্ছে গিয়ে অক্সিজেন লাগে এদের সার্ভাইভ করতে, বাট অক্সিজেন ছাড়াও যে বাঁচবে না ব্যাপারটা এরকম না। এবং অ্যান্টেরিক ট্রাক রিলেটেড আছে কিছু, সো এইভাবে আমরা বলে দিব যে এগুলো অ্যান্টেরিক ট্রাক রিলেটেড। হ্যাঁ, আর রেসপিরেটরি ট্রাক রিলেটেড আছে কিছু এইভাবে। সো এইগুলো কিন্তু আমরা বারবার সেম জিনিস আবার রিপিট করতেছি, বাট এগুলো সবই ফ্যাকাল্টেটিভ অ্যারোবিক। তাহলে ফ্যাকাল্টেটিভ অ্যারোবিক বা আমরা বলতে পারি ফ্যাকাল্টেটিভ অ্যানোরোভ। হ্যাঁ, তো এখন কথা হলো যে আমরা একটু চলে যাই অ্যান্টেরোব্যাকটেরিয়াসিতে। অ্যান্টেরোব্যাকটেরিয়াসিতে কী কী ব্যাকটেরিয়া আছে এগুলো কিন্তু ধরবে, তাহলে আমরা বলে দিব এগুলা। এরপরে আমাদের বেশ কিছু কথা এখানে বলতে হবে যে ইকোলাই, ক্লেবশিয়েলা আর এন্টেরোব্যাক্টার যেগুলা, এগুলো তো অ্যান্টেরোব্যাকটেরিয়াসির মধ্যে, তো এগুলো কিন্তু কোলিফর্ম ব্যাকটেরিয়া। ঠিক আছে, এবং এন্টেরোব্যাকটেরিয়াসি এর মধ্যে যে ইকোলাই যেটা, এটা কিন্তু লার্জ ইন্টেস্টাইনে নর্মাল ফ্লোরা হিসেবে পাওয়া যায়, এবং এগুলা ইনভায়রনমেন্টেও কিন্তু এটা শুধু লার্জ ইন্টেস্টাইনে পাওয়া যায়, হিউম্যান লার্জ ইন্টেস্টাইন, বাট আদার যেগুলো আছে ইকোলাই বাদে, ঠিক আছে, ক্লেবশিয়েলা বলো, এন্টেরোব্যাকটেরিয়া বলো, এগুলো কিন্তু ইনভায়রনমেন্টেও পাওয়া যায়। এজন্য এগুলো কিন্তু ফেকাল কন্টামিনেশনের একটা ইন্ডিকেটর হিসেবে ইউজ করা হয়, যে এগুলো যদি পাওয়া যায়, ধরো ওয়াটারে পাওয়া গেলো, তাহলে আমরা ধরে নিই যে আচ্ছা কোলিফর্ম ব্যাকটেরিয়াগুলো যেহেতু ওয়াটারে পাওয়া গেছে, তার মানে এটা ফিসিস দ্বারা কন্টামিনেটেড হয়েছে, স্টুল দ্বারা কন্টামিনেটেড হয়েছে। কোনটা কি ডিজিজ করে? এগুলো ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন করতে পারে, ট্রাভেলার্স ডায়রিয়া করে। ট্রাভেলার্স ডায়রিয়া বলতে বোঝায় যে ধরো একজন ট্রাভেল করতেছে, মানে তার দেশ থেকে অন্য দেশে, আমি ধরলাম ডেভেলপড কান্ট্রি থেকে ডেভেলপিং কান্ট্রি থেকে কেউ ট্রাভেল করতেছে, এবং ট্রাভেলিং করার সময় বিভিন্ন কিছু খাইছে, বিভিন্ন ফুড নিছে, তো ইনজেকশনের ফলে দেখা গেছে যে ইকোলাই তার মধ্যে ঢুকে ডায়রিয়া করছে, তো এটাকে আমরা বলতেছি ট্রাভেলার্স ডায়রিয়া। যে ট্রাভেলের কারণে, জায়গা পরিবর্তনের কারণে, সেখানে বিভিন্ন ফুড বা বিভিন্ন কিছু ইনটেকের কারণে হয়তো বা ডায়রিয়া হয়েছে। নিওনেটাল মেনিনজাইটিস এরা করতে পারে, এটা খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, তারপর আসো শিগেলা। শিগেলা হচ্ছে ডিসেন্ট্রি করতে পারে, ডিসেন্ট্রি মানে ব্লাডি যে ডায়রিয়া। তারপরে স্যালমোনেলা, এটা টাইফয়েড ফিভার বা ইন্টেরিক ফিভার করবে। এন্টেরোকোলাইটিসও কিন্তু স্যালমোনেলা করতে পারে। আমরা স্যালমোনেলা নিয়ে আলাদা একটা ভিডিও বানাবো, ক্লেবশিয়েলা নিয়ে আলাদা একটা ভিডিও বানাবো। ক্লেবশিয়েলা যেটা, এটা নিউমোনিয়া করতে পারে, পাশাপাশি ইউটিআইও করতে পারে। এন্টেরোব্যাক্টেরিয়া নিউমোনিয়া, ইউটিআই করতে পারে। সেরেটিয়া, এটাও নিউমোনিয়া, ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন। প্রোটিয়াস ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন বেশি করে। এখানে ইম্পর্টেন্ট একটা কথা দেখো, যে এখানে আমরা দেখতেছি যে ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন করতেছে, এগুলোর নাম্বার কিন্তু খুবই বেশি। তার মানে কি, এন্টেরোব্যাকটেরিয়াসির মধ্যে ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন করার একটা বিশাল টেন্ডেন্সি থাকে। তো এখন আমরা যদি এন্টেরোব্যাকটেরিয়াসির কমন প্রপার্টিগুলো দেখি, যে আচ্ছা এন্টেরোব্যাকটেরিয়াসি গ্রুপের যারাই আছে তাদের কমন কিছু প্রপার্টি, এরা গ্রাম নেগেটিভ রড হবে, এবং এরা সবাই ফ্যাকাল্টেটিভ অ্যানারোব বা ফ্যাকাল্টেটিভ অ্যারোব আমরা বলতে পারি, যে অক্সিজেন ছাড়াও বাঁচতে পারবে, অক্সিজেন থাকলেও বাঁচতে পারবে। আচ্ছা, তারপর হচ্ছে অল ফার্মেন্ট গ্লুকোজ, মানে গ্লুকোজ সবাই ফার্মেন্ট করবে, গ্লুকোজকে সবাই ভাঙবে, গ্লুকোজকে ভেঙে এরা অ্যাসিড তৈরি করবে। প্লাস এরা সাধারণত গ্যাসও তৈরি করতেও পারে, করতে পারে নাও করতে পারে। গ্যাস যদি তৈরি করে তাহলে বাবেল পাওয়া যাবে। হ্যাঁ, আর এরা হচ্ছে ফার্মেন্টেশন অফ আদার সুগারস ভ্যারিস। হ্যাঁ, যেমন ধরো ইকোলাই, যেটা ইকোলাইয়ের কথা যদি বলি, ইকোলাইতে এরা কিন্তু গ্লুকোজ তো সবাই ফার্মেন্ট করবে, মানে এন্টেরোব্যাকটেরিয়াসির সবাই গ্লুকোজ ফার্মেন্ট করবে, বাট ইকোলাই কিন্তু ল্যাকটোজ ফার্মেন্ট করে, ল্যাকটোজ। ঠিক আছে, ইকোলাই ল্যাকটোজ ফার্মেন্ট করার কারণে আমরা দেখব যে ইকোলাইতে ম্যাককনকে আগার মিডিয়াতে আমরা পিঙ্ক কলোনি কিন্তু পাই, পিঙ্ক কলোনি পাই। কেন পিঙ্ক কলোনি পাই সেটা আমরা এক্সপ্লেন করবো পরের দিকে। বাট জেনে রাখো যে এই যে ফার্মেন্টেশন করতে পারে, গ্লুকোজ ফার্মেন্টেশন তো সবাই করলো, কিন্তু অন্যান্য যে ফার্মেন্টেশন এগুলা কে কোনটা করতেছে তার উপর ডিপেন্ড করে কিন্তু আমরা আইডেন্টিফাই করতে পারি। তারপরে অক্সিডেস নেগেটিভ হয়। হ্যাঁ, ফলে তার মানে কি, আমরা যদি অক্সিডেস, ধরো এখানে ব্যাকটেরিয়া, একটা গ্লাস স্লাইডে আমরা এখানে স্মেথ তৈরি করে বলতে একটা কলোনি থেকে বা একটা মিডিয়াতে আমি গ্রো করে আমি এখানে কোনো একটা ব্যাকটেরিয়া এখানে দিলাম, এখানে স্মেথ তৈরি করলাম ব্যাকটেরিয়া দিয়ে, এবং এখানে পরবর্তীতে আমি অক্সিডেস রিয়েজেন্ট যদি দিই, এখানে কোনো কালার চেঞ্জ হবে না। ঠিক আছে, ব্লু বা পার্পল কালার, কোনো কালার চেঞ্জ হবে না। ফলে আমরা বলতে পারি যে এখানে সাইটোক্রোম অক্সিডেস, স্পেশালি সাইটোক্রোম সি অক্সিডেস, এই এনজাইমটা হচ্ছে চেক করা হয় অক্সিডেস টেস্টে। তো এই এনজাইমটা অ্যাবসেন্ট, এটা আমরা বলে দিতে পারি, বা অক্সিডেস নেগেটিভ। তবে ক্যাটালেস পজিটিভ হয় এরা, যে গ্রাম পজিটিভ কক্ষাগুলো যেমন ক্যাটালেস পজিটিভ ছিল। হ্যাঁ, ক্যাটালেস পজিটিভ মানে বুঝতে পারছো তো, যে এরা O2 কে আমরা O2 আর H2O করতেছি ক্যাটালেসের সহযোগিতায়।
তো তার মানে হচ্ছে কি আমরা এই টেস্টটা করে কিন্তু ক্যাটালিস্ট টেস্টটা করি যে আচ্ছা যেহেতু H2O2 আমরা বাইরে থেকে একটা গ্লাস স্লাইডে দিলাম এবং সেখানে আমরা ধরো ব্যাকটেরিয়া দিলাম, ব্যাকটেরিয়ার মধ্যে যদি ক্যাটালিস্ট এনজাইম থাকে তাহলে শুধু এটা O2 আর H2O হবে। তার মানে আমরা ধরে নিই যে আচ্ছা ব্যাকটেরিয়াতে হয়তো বা ক্যাটালিস্ট এনজাইমটা আছে। সো আমরা এই এন্টারোব্যাকটেরিয়াসি ব্যাকটেরিয়াতে ক্যাটালিস্ট এনজাইমটা পাই এবং এরা নাইট্রেটকে নাইট্রাইটে কনভার্ট করতে পারে। এটা একটা ইম্পর্টেন্ট প্রপার্টি। হ্যাঁ, তো এটা বলতে কি বুঝাইছে? নাইট্রেট, নাইট্রেট যেটা নাইট্রেট মানে হচ্ছে মনে রাখবা NO3- আর নাইট্রাইট যেটা একটা A আর একটা I। হ্যাঁ, তো নাইট্রাইট যেটা এটা হচ্ছে NO2-। তো NO3 যখন ইলেকট্রন রিসিভ করে কি বলে? ইলেকট্রন একসেপ্ট করবে, ইলেকট্রন যখন একসেপ্ট করে এই নাইট্রেট তখন এরা নাইট্রাইটে কনভার্ট হয়, NO2- কনভার্ট হয়। সো ইলেকট্রন একসেপ্ট করে কই থেকে? ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন থেকে। সো ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন থেকে এরা সাধারণত যখন অ্যানারোবিক কন্ডিশন থাকে, অক্সিজেন বেশি একটা থাকে না, তখন মেনলি এই কনভার্সনটা হয় এরকম মানে এরা রিডিউস বলি আমরা, যে রিডিউস হয়ে এরা হচ্ছে নাইট্রাইটে কনভার্ট হয়। সো এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, কারণ এটার মাধ্যমেই আমরা আইডেন্টিফাইও কিন্তু করতে পারি যে যদি দেখি আছি ইলেকট্রন একসেপ্ট করে নাইট্রাইটে কনভার্ট হয়ে গেছে নাইট্রেট থেকে, তাহলে এটা কিন্তু ধরে নিতে পারি এরা এন্টেরোব্যাকটেরিয়াসি হবে। এবং এরা মোটাইল বেশিরভাগ ক্ষেত্রে, এবং মোটাইল হলে পেরিট্রিকাস ফ্লাজেলা থাকে, সব দিক থেকে ফ্লাজেলা থাকবে, আর নন মোটাইলও কিছু কিছু কিন্তু হইতে পারে, সবাই মোটাইল না। আমরা দেখবো যে ক্লাসিফিকেশন যখন যে এখন আমরা দেখবো ক্লাসিফিকেশনে দেখো লক্ষ্য করো যে এন্টেরোব্যাকটেরিয়াসি ক্লাসিফাই করার ওল্ডের যে মেথড, আমরা ফার্স্টে ল্যাকটোজ ফার্মেন্টেশনের উপর ডিপেন্ড করে, যে ল্যাকটোজ ফার্মেন্টার হচ্ছে ইকোলাই, ক্লেপসিয়েলা, সেরেটিয়া। ঠিক আছে, মনে রাখো ইকোলাই, ক্লেপসিয়েলা এগুলো ল্যাকটোজ ফার্মেন্টর, আর স্যালমোনেলা, শিগেলা, প্রোটিয়াস এগুলো ল্যাকটোজ নন ফার্মেন্টার, এরা ল্যাকটোজকে ফার্মেন্ট করে না, ফলে এদের পিল কলোনি হয়। হ্যাঁ, তো মেনলি দেখো ল্যাকটোজকে ফার্মেন্ট করা মানে কি? ল্যাকটোজকে এরা ভেঙে এরা অ্যাসিড তৈরি করছে, অ্যাসিড। তো অ্যাসিড তৈরি করলে কী হবে? অ্যাসিড তৈরি করা মানে পিএইচ কমে যাওয়া। ধরো ম্যাককনকে আগার মিডিয়াতে এই ঘটনাগুলো ঘটতেছে, যে ম্যাককনকে আগার মিডিয়াতে এরা ল্যাকটোজকে ফার্মেন্ট করে আমি ধরলাম যে হচ্ছে গিয়ে এরা অ্যাসিড তৈরি করলো এবং এরা হলো পিএইচ কমাই দিল, এবং পিএইচ যখন কমাই দেয় তখন সেটা কি? সেটা হচ্ছে পিএইচ কমানোর কারণে ওখানে পিঙ্ক একটা কলোনি ক্রিয়েট হয়, পিঙ্ক কালারের। আর যখন মানে ফার্মেন্ট করতে পারে না তখন কলোনিটা পিঙ্ক কালারের থেকে যায়, মানে কোনো কালার এভাবে হচ্ছে। এবং এখানে মেনলি আমরা নিউট্রাল রেড একটা ইন্ডিকেটর টাইপের ইউজ করি। তো এই ইন্ডিকেটরটার কালার হচ্ছে গিয়া পিঙ্ক হয়ে যায় কোন ক্ষেত্রে? এই ম্যাককনকে আগার মিডিয়াতে মিললে আমরা এই ইন্ডিকেটরটা ইউজ করি। ঠিক আছে, নিউট্রাল রেড নামে একটা ইন্ডিকেটর, যেটার কালার হচ্ছে পিঙ্ক হয়ে যায় বা রেডিশ হয়ে যায় ল্যাকটোজ ফার্মেন্টর ব্যাকটেরিয়ার ক্ষেত্রে। যেমন ধরো ইকোলাই বা ক্লেপসিয়েলা যদি গ্রো করে তাহলে এরকম হয়ে যাবে। আর এটা হচ্ছে পিঙ্ক মানে কালারলেস বা পিল হয়ে যাবে যদি হচ্ছে গিয়ে মানে ল্যাকটোজ নন ফার্মেন্টর ব্যাকটেরিয়া গ্রো করে। ঠিক আছে, যেমন স্যালমোনেলা, শিগেলা, প্রোটিয়াস, তারপরে মরজেনিলা, তারপরে প্রোভাইডেন্সিয়া এগুলা। আচ্ছা, এরপর আসো মোটাইল কোনগুলো? মোটাইল মানে ইকোলাই, স্যালমোনেলা, প্রোটিয়াস এগুলার পেরিট্রিকাস ফ্লাজেলা থাকবে এবং এগুলো মোটাইল হবে। আর নন মোটাইল মানে ক্লেপসিয়েলা, শিগেলা। হ্যাঁ, সো এগুলো একটু মনে রাখতে হবে ভালো করে। আচ্ছা, এসকে শাহরুখ খান। ঠিক আছে, শাহরুখ খান চলাচল করতে পারে না, নন মোটাইল, ব্যাপারটা এরকম আর কি। তারপর এখন আসছে কিছু আছে প্রাইমারি প্যাথোজেন, কিছু আছে অপরচুনিস্টিক প্যাথোজেন। প্রাইমারিলি ধরো স্যালমোনেলা ঢুকছে, এরা ডিজিজ করে ফেলবে। শিগেলা ঢুকছে, এরা ডিসেন্ট্রি করবে। স্যালমোনেলা এন্টেরিক ফিভার বা টাইফয়েড ফিভার করবে, টাইফয়েড বা প্যারাটাইফয়েড। তারপর ডাইরোজেনিক ইকোলাই যেগুলো, ঠিক আছে, ডাইরোজেনিক ইকোলাই কয়েকটা টাইপ আছে, ভ্যারিয়েন্ট আছে, সেগুলো আমরা জানবো। যে সকল ইকোলাই মানে ডায়রিয়া করার সাথে অ্যাসোসিয়েটেড, সেটা হতে পারে ব্লাডি ডায়রিয়া বা এমনি ডায়রিয়া। ঠিক আছে, আর বা ট্রাভেলার্স ডায়রিয়া। আর কিছু আছে অপরচুনিস্টিক, অর্থাৎ এগুলো নর্মালি করে না বাট অপরচুনিটি পাইলে, যেমন ইকোলাই ডাইরোজেনিক বা আরও যে ভ্যারিয়েন্টগুলো আছে সেগুলো, তারপরে ক্লেপসিয়েলা, প্রোটিয়াস, সাইট্রোব্যাক্টার এগুলা। হ্যাঁ, অপরচুনিস্টিক এরা। আরও একটা ক্লাসিফিকেশান আছে, যে ক্লাসিফিকেশানটা মেনলি হচ্ছে আমরা বলি যেগুলো মডার্ন ক্লাসিফিকেশান। হ্যাঁ, কারেন্টলি, যেমন বার্গরি ক্লাসিফিকেশান, ইডওয়ার্ডস উইং ক্লাসিফিকেশান, ফার্মার ক্লিক ক্লাসিফিকেশান, এগুলো সবই কাইন্ড অফ সেমই। তো দেখা যায় যে এদের কি ধরো ফার্স্টে ইডওয়ার্ড উইং ক্লাসিফিকেশান যেটা, এটাতে আমরা কী করলাম? ফার্স্টে একটা ট্রাইবে ভাগ করলাম, পরবর্তীতে ট্রাইব আন্ডারে জেনাস দিলাম এবং জেনাসের আন্ডারে আমরা স্পিসেস দিই। হ্যাঁ, স্পিসেস। ঠিক আছে, তো দেখা যায় যে ইস্টেরিকিয়া, এর মধ্যে আবার ইস্টেরিকিয়া, তারপরে শিগেলা জেনাস আছে, তারপরে ইডওয়ার্ডিসিয়েলা, এর মধ্যে ইডওয়ার্ডিসিয়েলা আছে, স্যালমোনেলিয়া, এর মধ্যে স্যালমোনেলা আছে, সাইটোব্যাক্টেরিসি, এর মধ্যে সাইটোব্যাক্টার আছে, ক্লেপসিয়েলি, প্রোটি, ইয়ারসিনি, তারপরে ইয়ারনিউই, এভাবে কিছু ট্রাইবে ভাগ করা হয় এবং সেটা আন্ডারে কিছু জেনাস দেওয়া হয় এবং জেনাসের আন্ডারে কিছু স্পিসেস দেওয়া হয়। সো এটা হচ্ছে সিকোয়েন্স। হ্যাঁ, এই ক্লাসিফিকেশানগুলোতে। তো এই জিনিসটা একটু মাথায় রাখতে পারি।
এরপর আসা যাক যে আমরা বেশ কিছু জিনিস এখন একটু জানতে হবে, সেটা হলো আমাদের ইকোলাই, ধরো এই যে একটা ইকোলাই ব্যাকটেরিয়া, তো এখানে বেশ কিছু মানে অ্যান্টিজেন থাকে। 3 ধরনের অ্যান্টিজেন আমরা একটু মনে রাখবো। ফার্স্ট কথা, সেল ওয়ালে কি অ্যান্টিজেন থাকবে? ও অ্যান্টিজেন থাকবে। আমরা বলছি না যে লাইপোপলিস্যাকারাইডের স্ট্রাকচারে ধরো একেবারে নিচের দিকে কি থাকে? একেবারে নিচের দিকে লিপিড এ থাকে, লিপিডে গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া যেহেতু লিপিডে থাকলো, তো লিপিডের পরে এখানে হচ্ছে ধরো একটা পলিস্যাকারাইড এর একটা কি থাকে? পলিস্যাকারাইড চেইন থাকে, এবং উপরে একেবারে উপরে হচ্ছে এখানে ও অ্যান্টিজেন থাকে। এটা কি? ও অ্যান্টিজেন থাকে, এটাকে আমরা সোমাটিক ও অ্যান্টিজেন বলি। এটা গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়ার একটা বৈশিষ্ট্য। তাহলে ও অ্যান্টিজেন থাকবে, এবং ও অ্যান্টিজেনে অনেকগুলো টাইপ থাকতে পারে। দেখো 1500 টাইপ আছে মানে স্যালমোনেলার, আবার ইকোলাইয়ের হচ্ছে 150টা টাইপ আছে ও অ্যান্টিজেনের, ঠিক আছে? তো এরকম বিভিন্ন ও অ্যান্টিজেন কিন্তু ভ্যারি করতে পারে। আচ্ছা, এরপরে আসো যে আমরা চলে যাচ্ছি যে এটাকে আমরা সেকেন্ড যেটা, সেটা হচ্ছে ফ্লাজেলার অ্যান্টিজেন মানে ফ্লাজেলাতে অ্যান্টিজেন থাকবে, এবং ফ্লাজেলার অ্যান্টিজেনের নাম আমরা দিই এইচ অ্যান্টিজেন। আর 3 নম্বর হচ্ছে ক্যাপসুলার অ্যান্টিজেন, যেটাকে আমরা কে অ্যান্টিজেন বলি, ঠিক আছে? কে অ্যান্টিজেন। ক্যাপসুলার অ্যান্টিজেন দেখে যে সি অ্যান্টিজেন বলবো, ব্যাপারটা এরকম না, এটাকে আমরা কে অ্যান্টিজেন বলি, জাস্ট এই কথাটা মাথায় রাখবো। তো ক্যাপসুলার অ্যান্টিজেন হচ্ছে মেইনলি ইনক্যাপসুলেটেড যে সকল অর্গানিজম হ্যাভিলি ইনক্যাপসুলেটেড, যেমন ক্লেপশিয়ালাতে কে অ্যান্টিজেন ভালো থাকে, প্রথম কে দিয়ে মনে রাখবা, ঠিক আছে? এবং কে অ্যান্টিজেন স্যালমোনেলা টাইফিতেও থাকতে পারে, তো সেই ক্ষেত্রে এটাকে আমরা ভিআই অ্যান্টিজেন নামে চিনি, ঠিক আছে? সো দেখো, স্যালমোনেলা টাইফির ক্ষেত্রে এই কে অ্যান্টিজেনের একটা স্পেশাল নাম হচ্ছে ভিআই অ্যান্টিজেন, এই কথাটা একটু মনে রাখো, হ্যাঁ? এটা আমরা যখন স্যালমোনেলা পড়বো তখন জানবো। আবার ফ্ল্যাজেলার যে অ্যান্টিজেন, সেটাকে আমরা এইচ অ্যান্টিজেন বলতেছি, এটাও ক্লেপশিয়ালা, শিগেলা এগুলাতে কিন্তু দেখো এখানে কি বলছে যে ইস্টেশিয়া কোলা আর স্যালমোনেলা এগুলাতে মেইনলি আমরা এগুলো যেহেতু মোটাইল, তার মানে যে সকলগুলা মোটাইল তাদেরই তো ফ্লাজেলা থাকবে, এবং তাদের ফ্লাজেলা অ্যান্টিজেনও থাকবে। বাট ক্লেপশিয়ালা, শিগেলা এগুলোতে যেহেতু মোটাইল না, তাই এদের ফ্লাজেলা অ্যান্টিজেনও থাকবে না। সো সহজ কথা। এবং আরেকটা ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে যে মেইনলি আমাদের যেটা প্রোটিয়াস, যেটা এই প্রোটিয়াসটা কিন্তু অনেক বেশি মোটাইল, ঠিক আছে? অনেক বেশি মোটাইল। এদের ফ্লাজেলা তো থাকেই, এবং এরা দেখা যায় যে এরা যখন ব্লাড আগার প্লেটে ধরো এদেরকে গ্রো করা হবে, এরা এমনভাবে মৌমাছির চাকের মতো মানে ঘোরাঘুরি করতে থাকে, খুবই বেশি মোটাইল এরা চলাচল করতে থাকে। আচ্ছা, আমরা শুরু করার আগে দেখো আমাদের আলটিমেটলি আলোচনার টপিক কি? ইকোলাই। তো ইকোলাই শুরু করার আগে আমরা এতগুলো কথা বলতেছি, হ্যাঁ, কারণ এই জিনিসগুলো বেসিক আমাদের একটু জানা লাগবে। দেখো, ট্রিপল সুগার আয়রন, হ্যাঁ, এটা এই আগার মিডিয়া, ট্রিপল সুগার আয়রন আগার মিডিয়া, TSI আগার মিডিয়া। তো এটা বলতে কি বোঝায়? এটা বলতে বোঝায় যে এখানে আমরা 3টা সুগার ইউজ করব, গ্লুকোজ, ল্যাকটোজ এবং সুক্রোজ। এই 3টা সুগার ইউজ করে এই মিডিয়াটা আমরা তৈরি করি। পাশাপাশি এখানে আমরা একটা ফেনল রেড ইন্ডিকেটর ইউজ করি, আর এখানে আমরা আয়রন হিসেবে ফেরাস সালফেট ইউজ করি। এই যে আমরা মিডিয়াটা ইউজ করলাম, এরপরে আমরা যে ঘটনাটা ঘটাবো, যে আমরা ধরো এই যে আমি ধরো এই যে হচ্ছে মিডিয়াটা, হ্যাঁ, কি মিডিয়া? TSI আগার যে মিডিয়াটা। তো এই মিডিয়াটার এখানে আমি যখন তৈরি করলাম, এটাতে এরকম একটা স্লান্টিং অবস্থা থাকে, ধরো এই যে একটা স্লান্টিং অবস্থা। তো এই পার্টটাতে এই যে পার্টটা, এই পার্টটাকে আমরা বলি হলো গিয়ে, এই লাল পার্টটা যেটা দেখতেছো, লাল পার্ট বলতে পুরো এই রিজনটা, মানে এই রিজনটাকে স্লান্টিং অবস্থায় যতটুকু আছে, এই পার্টটাকে আমরা কি বলি? খুব ইম্পর্টেন্ট, ভালো করে লক্ষ্য করো, এটাকে বলি আমরা স্লান্ট। আর এই নিচের যে পার্ট, এই পার্টটাকে আমরা বলি হচ্ছে বাট। তো আলটিমেটলি এখানেই কিন্তু এই যে পুরো জায়গাটা, এই পুরো জিনিসটাকে আমরা বলতেছি একটা TSI মিডিয়া। তো এই স্লান্ট পার্ট আর বাট পার্ট, এই দুইটা পার্টে আমরা ভাগ করছি, উপরের পার্ট হচ্ছে স্লান্ট, নিচের পার্ট হচ্ছে বাট। তো যেটা দেখা যায় যে ল্যাকটোজ যদি ফার্মেন্টেড হয়, তাহলে এখানে অনেক বেশি অ্যাসিড তৈরি হবে, কারণ ল্যাকটোজ ফার্মেন্টেশনে কী হয়? অনেক বেশি অ্যাসিড তৈরি হয়, এবং যার ফলে কী হবে? এই ফেনল রেড, যেই ইন্ডিকেটরটা আমি এই মিডিয়াতে ইউজ করবো, এখানে তো ফেনল রেড ইউজ করবো, তো দেখা যাবে যে এটার কারণে বাট এবং স্লান্ট দুই পার্টি ইয়েলো কালার হয়ে যাবে। অর্থাৎ এই রিজনটাও ইয়েলো কালার হবে, এই রিজনটা বাট রিজনটাও ইয়েলো কালার হবে। এটা গেল। এটা মনে রাখো কোনটার ক্ষেত্রে? যদি ল্যাকটোজ ফার্মেন্টেড হয়, তাহলে ধরো সাপোজ এটার মধ্যে আমি ধরলাম কি ব্যাকটেরিয়া আছে, এটার মধ্যে আমি ধরো TSI মিডিয়াতে ধরো আমি ইকোলাই গ্রো করতেছি, তাহলে ইকোলাই যদি থাকে তাহলে কী হবে? বাটও কী হবে? কারণ এটা যেহেতু ল্যাকটোজ ফার্মেন্টর, তার মানে স্লান্টও ইয়েলো হবে, বাটও ইয়েলো হয়ে যাবে। সো এই জিনিসটা ইম্পর্টেন্ট। এখন আসো গ্লুকোজ ফার্মেন্টর।
তো গ্লুকোজকে যদি ফার্মেন্ট করে, কারণ আলটিমেটলি ল্যাকটোজ পাবে কই, কারণ এই মিডিয়াতে তো ল্যাকটোজ থাকেই, এই মিডিয়াতে তো আমি ল্যাকটোজ দিয়েই দিই, এই জন্য ওইখানে ল্যাকটোজ পাবে। তো এই মিডিয়ার মধ্যে যখন আমি ব্যাকটেরিয়া দিব, ইকোলাই দিলাম, তখন তারা এই ল্যাকটোজ যেটা আছে মিডিয়ার মধ্যে সেই ল্যাকটোজকে ফার্মেন্ট করবে। আর যদি গ্লুকোজকে ফার্মেন্ট করে তাইলে যে জিনিসটা হবে যে বাটটা ইয়েলো হবে, কিন্তু স্লান্ট যেটা, এই স্লান্টটা রেড হবে। খুব ইম্পর্টেন্ট, কারণ রেড হওয়া মানে ইন্ডিকেট করে ওই জায়গায় অ্যালকালাইন পরিবেশ গঠিত হয়েছে, আর ইয়েলো মানে ইন্ডিকেট করে এই জায়গায় রেডি মানে অ্যাসিডিক একটা এনভায়রনমেন্ট ক্রিয়েট হয়েছে। ঠিক আছে, তার মানে কী দাঁড়াইলো, এই স্লান্ট মানে বাটটা ইয়েলো, গ্লুকোজ ফার্মেন্টেশন করলে বাটটা হচ্ছে কী হবে, খুব ইম্পর্টেন্ট, দেখো কনফিউজ করা যাবে না, বাটটা ইয়েলো হয়ে যাবে, বাটটা ইয়েলো। আর স্ল্যান্ট পোর্শনটা, এই জায়গাটার যে কালার সেটাই কী থাকবে, রেড থাকবে। এবং এটা ইন্ডিকেট করে যে এখানে হচ্ছে অ্যালকালাইন পরিবেশ, অ্যালকালাইন, আর এখানে হচ্ছে অ্যাসিডিক পরিবেশ। আশা করি বুঝতে পারছো। অপরদিকে দেখো, যদি ল্যাকটোজও করে নাই, গ্লুকোজও করে নাই, তাহলে বাট আর স্ল্যান্ট দুইটাই রেড থাকবে, কোনোটাই যদি মানে ফার্মেন্ট না করে। সো এভাবে একটু মনে রাখবা। আর যদি এমন হয় যে হাইড্রোজেন সালফাইড প্রোডাকশন হয়েছে এটার মধ্যে, হ্যাঁ, তাইলে ব্ল্যাক কালার ফেরাস সালফাইড হচ্ছে, তখন দেখা যাবে ব্ল্যাক কালার ফেরাস সালফাইড কিন্তু তখন দেখা যাবে। সো এই জিনিসটা ইম্পর্টেন্ট, H2S যদি প্রোডাকশন হয় এটার মধ্যে। তো ওভারঅল এই কথাগুলো জাস্ট একটু মনে রাখো। এখন কথা হচ্ছে, দেখো ইকোলাই, ক্লেবশিয়েলা, এগুলোর ক্ষেত্রে কি হয় যে আমাদের স্ল্যান্ট ইয়েলো কালারের পাওয়া যায় আর বাটও ইয়েলো কালারের পাওয়া যাবে। শিগেলা এর ক্ষেত্রে স্ল্যান্ট হচ্ছে রেড কালার পাওয়া যাবে, আর মানে বাট হচ্ছে ইয়েলো কালার পাওয়া যাবে, আর দুইটাই রেড পাওয়া যাবে, মানে সরি, আর স্ল্যান্ট রেড পাওয়া যাবে আর বাট ইয়েলো পাওয়া যাবে হচ্ছে স্যালমোনেলা, প্রোটিয়াস এগুলোর ক্ষেত্রে। সো এভাবে আমরা একটু বলে রাখতে পারি। ওকে, এবং যেহেতু মনে রাখবা এই মানে ট্রিপল সুগার আয়রন এটা একটা স্ক্রিডিক ডিভাইস, হ্যাঁ, স্ক্রিডিক একটা মিডিয়া, এটা যে কনফার্মেটরি কোনো কিছু না, হ্যাঁ। আরেকটা হচ্ছে AIU বা মোটিলিটি ইডল ইউরিয়া মিডিয়া, এটা ইম্পর্টেন্ট এই কারণে, এটা আমাদের এই কারণে ইম্পর্টেন্ট মনে রাখবা যে এখানে আমরা মোটিলিটি দেখি যে একটা অর্গানিজম কি মোটাইল কিনা এবং ইডল পজিটিভ কিনা সেটা দেখি, এবং ইউরিয়াস প্রোডাকশন করতেছে কিনা, ইউরিয়াস অ্যানজাইম প্রোডাকশন করতেছে কিনা, এই জিনিসটা আমরা দেখি। তো এটার ফার্স্ট যে কথাটা, মোটিলিটি দেখার জন্য আমরা কী করি, একটা আগার মিডিয়া, ঠিক আছে, কি আগার মিডিয়া, মানে এখানে ধরলাম আগার আছে, এবং এর মধ্যে আমি কী করলাম, এর মধ্যে আমি একটা ইনোকুলেটিং লুপ দিয়ে আমি এখানে ধরো কী দিয়ে দিলাম, আমি একটা ব্যাকটেরিয়া দিয়ে দিলাম, তো ব্যাকটেরিয়া দিয়ে দিলাম। এখন এটা যদি এমন হয় যে মোটাই, তাইলে এরা কি করবে, এরা ওভারঅল পুরো মিডিয়াটা জুড়ে এরা হচ্ছে একটা টার্বিডিটি বা ঘোলা ঘোলা অবস্থা ক্রিয়েট করবে, ছড়াই যাবে, স্প্রেড করবে টার্বিডিটি বা ঘোলা ঘোলা অবস্থা। বাট যদি এরা মোটাইল না হয়, তাইলে শুধুমাত্র এই যেই লাইনটা, এটাকে আমরা বলি স্ট্যাব লাইন, যেই জায়গাটাতে আমি শুধু ব্যাকটেরিয়াটা দিছি আগার মিডিয়াতে, তো সেই স্ট্যাব লাইন বরাবর এখানেই শুধু টার্বিডিটি বা ঘোলা ঘোলা থাকবে, হ্যাজি থাকবে, আর বাকি জায়গাগুলো কোনো ঘোলা ঘোলা হবে না। আচ্ছা, সো এটা গেল হলো গিয়ে কি, মোটিলিটি দেখার যে বিষয়টা। তারপরে আসো যে রেডেনিং অফ দ্য স্ট্রিপ ইন দ্য নেক অফ দ্য টিউব ইন্ডিকেট ইন্ডল পজিটিভ। এটা বলতে বোঝানো হয়েছে যে আমার ধরো এই যে একটা মিডিয়া, এবং এই মিডিয়াতে আমরা ট্রিপ্টোফ্যান আছে, ট্রিপ্টোফ্যানও আছে। তো ট্রিপ্টোফ্যান আমরা জানি এটা কি, এটা এক ধরনের অ্যামাইনো অ্যাসিড। তো এই ট্রিপ্টোফ্যানকে আমি ধরো একটা ব্যাকটেরিয়া দিলাম, এবং ব্যাকটেরিয়াটা কী করলো, ট্রিপ্টোফ্যানকে ভাঙলো। তো ভেঙে এটা এখানে মানে কিসের সহযোগিতায় ভাঙলো, একটা এনজাইম ওই ব্যাকটেরিয়ার মধ্যে হয়তো বাসে ট্রিপ্টোফ্যানেস নামে একটা এনজাইম। সো ভাঙার ফলে এখানে ইন্ডোল প্রোডাকশন হইলো। তাহলে এখানে এই যে ইন্ডোল প্রোডাকশন হইলো, এটাকে আমি বলতেছি ইন্ডোল পজিটিভ। তার মানে কি, সে সকল ব্যাকটেরিয়া ইন্ডোল পজিটিভ হবে যাদের মধ্যে ট্রিপ্টোফ্যান ভাঙার ক্যাপাসিটি আছে, তাদের মধ্যে ট্রিপ্টোফেনেস আছে। সো সেই সকল ব্যাকটেরিয়াকে বলে আমি ইন্ডোল পজিটিভ, এবং এর ফলে রেড একটা কালার হয়ে যায়, ঠিক আছে, রেড একটা কালার হয়ে যায়, এই জিনিসটা মনে রাখো। আর ইউরিয়াস পজিটিভ বলতে বোঝায়, মনে রাখবা যে আমরা নর্মালি জানি যে যদি একটা ব্যাকটেরিয়া ইউরিয়াস প্রোডাকশন করে, ইউরিয়াস একটা এনজাইম, এটা প্রোডাকশন করা মানে হলো এটার ইউরিয়াকে ভাঙার ক্যাপাসিটি আছে। ইউরিয়াকে ভেঙে এরা হচ্ছে কার্বন ডাইঅক্সাইড প্লাস অ্যামোনিয়া তৈরি করবে, অ্যামোনিয়া প্লাস কার্বন ডাইঅক্সাইড তৈরি করবে। এবং অ্যামোনিয়া আমরা জানি কি, এরা অ্যালকালাইন একটা অবস্থা ক্রিয়েট করবে, এবং অ্যালকালাইন অবস্থার কারণে দেখা যাবে, অ্যালকালাইন কন্ডিশনের কারণে এটা হচ্ছে পিঙ্ক একটা কালার এখানে থ্রু আউট দ্য মিডিয়াম এখানে ক্রিয়েট করবে। সো এই জিনিসটা একটু মনে রাখো, অ্যালকালাইন কন্ডিশন ক্রিয়েট করার কারণে, অ্যামোনিয়ার কারণে। এবং যদি নেগেটিভ হয়, ইউরিয়াস প্রোডাকশন না হয়, তাহলে ইয়েলো থেকে যাবে, ইয়েলো, ঠিক আছে, পিঙ্ক বা রেড কালার এখানে ক্রিয়েট করে যদি অ্যালকালাইন হয়, আর ইয়েলো থেকে যাবে কখন, যখন হচ্ছে ইউরিয়াস প্রোডাকশন হয়নি। সো এই জিনিসগুলো মোটামুটিভাবে যদি তুমি জানো, এবং প্রোটিয়াস এবং ক্লেবশিয়েলা
এরা হচ্ছে ভালো ইউরিয়াস পজিটিভ, হ্যাঁ, প্রোটিয়াস এবং ক্লেবসিয়ালা, এই কথা একটু মনে রাখো। এদের ক্ষেত্রে আমরা ইউরিয়াস টেস্টটা ভালো লক্ষ্য করি। এখন যদি আমরা ইকোলাই নিয়ে কথা বলি বা ইস্টেরিকিয়া কোলাই, তো ইকোলাইতে ফার্স্টে এরা গ্রাম নেগেটিভ রড হবে, এরা নন স্পোরফর্মিং, ফ্যাকাল্টি ডিম্যান্ড হবে, অক্সিজেনের উপস্থিতিতেও বাঁচতে পারে, অক্সিজেন ছাড়াও বাঁচতে পারবে, এবং এরা হচ্ছে অক্সিডেস নেগেটিভ হয় এবং ক্যাটালেস পজিটিভ হয়, এটা বলে আসছি। এবং এরা গ্লুকোজকে ফার্মেন্ট করে, ল্যাকটোজকে ফার্মেন্ট করে, বাট সুক্রোজকে এরা ইউজুয়ালি ফার্মেন্ট করে না। এবং এরা মোটাইল থাকে, কারণ পেরিটিকাস ফ্লাজেলা থাকে, সব দিক দিয়ে ফ্লাজেলা থাকার চান্স আছে। এবং এরা ইউজুয়ালি কোনো কোনো স্ট্রেন এদের দেখা যায় নন মোটাইলও কিন্তু হইতে পারে, ফ্লাজেলা নাই। এবং ক্যাপসুলগুলো সাধারণত এদের যেগুলো ভিরুলেন্ট, যেগুলো ডিজিজ করতে পারে, সেই সকল ক্ষেত্রে এদের ক্যাপসুল থাকতে পারে, মানে একেবারে বাহিরে কিন্তু একটা ক্যাপসুলও এদের থাকতে পারে। এবং এরা গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া, ঠিক আছে। সো গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া যে নর্মাল স্ট্রাকচার, সেখানে এন্ডোটক্সিন, লাইপোপলিস্যাকারাইড এগুলো তো থাকবেই। এবং নর্মাল ফ্লোরা হিসেবে এরা স্মল ইন্টেস্টাইনে কিন্তু থাকতে পারে। এবং দেখা যায় যে মানে আমাদের ল্যাকটোজ ফার্মেন্টিং প্রপার্টি অফ ইস্টেরিয়া কোলাই, এটা কিন্তু এটাকে আদার টু মেজর যে প্যাথোজেন যেমন শিগেলা, স্যালমোনেলা, এটার থেকে পৃথক করতে এটাকে হেল্প করে এই যে ল্যাকটোজ ফার্মেন্টিং প্রপার্টি। কারণ দেখা যায় যে এই জন্য ইস্টেরিয়া কোলাই হচ্ছে কি পিঙ্ক কালার, ম্যাকনকি আগার যে মিডিয়া সেখানে পিঙ্ক কলোনি দিবে, আর শিগেলা, স্যালমোনেলা এগুলো হচ্ছে গিয়ে মানে পেইল কলোনি বা কালারলেস কলোনি টাইপের থাকে। এবং অ্যান্টিজেনিক প্রপার্টির মধ্যে ও অ্যান্টিজেন, এইচ অ্যান্টিজেন, এইচ মানে ফ্লাজেলার অ্যান্টিজেন, কে অ্যান্টিজেন মানে হচ্ছে গিয়ে আমাদের ক্যাপসুলার অ্যান্টিজেন, হ্যাঁ, এগুলো থাকে। যেগুলো প্যাথোজেনিক সেগুলোতেই শুধু ক্যাপসুলার অ্যান্টিজেন থাকবে আনডাউটেডলি। এবং এখানে ইম্পর্টেন্ট কথা হচ্ছে যে মনে রাখবা যে এখানে ও অ্যান্টিজেন হচ্ছে 150 টাইপের হইতে পারে, ফ্লাজেলার অ্যান্টিজেন 50 টাইপের হইতে পারে, তারপরে যেটা হচ্ছে ক্যাপসুলার অ্যান্টিজেন সেটা 90 টাইপের কিন্তু হইতে পারে। আচ্ছা, এখন আমাদের আরও বেশ কিছু জিনিস জানতে হবে যে ও অ্যান্টিজেন যেটা, এটা সাধারণত হিট স্টেবল হয়, হিটেও নষ্ট হয় না। এই জিনিসটা আমরা একটু জানলাম। আর এই যে আমরা বিভিন্ন সময় দেখবা বিভিন্নভাবে লিখবো যে ও ধরো 111 লিখছি, এটা বলতে বোঝে ও অ্যান্টিজেনের একটা ভ্যারিয়েন্ট বা একটা টাইপ, এটা বলতে বোঝানো হয়েছে, ঠিক আছে। তারপরে O55, ঠিক আছে, এটা বলতে একটা টাইপকে বোঝানো হয়েছে। এবং স্পেসিফিক সেরোটাইপ, এই যে বিভিন্ন টাইপ আছে, এটা সার্টেন ডিজিজের সাথে অ্যাসোসিয়েটেড, ঠিক আছে। যেমন ধরো নিওনেটাল ডায়রিয়া, এটা করার জন্য O55, O111 এগুলো দায়ী। ওকে, আশা করি এইটুকু বোঝা গেছে। এরপরে আসা যাক যে কী কী ভিরুলেন্স ফ্যাক্টর আছে। আনডাউটেডলি পিলি থাকবে, পিলি অ্যাটাচমেন্টে হেল্প করবে, পিলি বা ফিমরি যেটা। ক্যাপসুল যেটা, এই ক্যাপসুলটা কী করে, অ্যান্টিফ্যাগোসাইটিক অ্যাক্টিভিটি থাকে, এটা অ্যাজ ইউজুয়াল, এটা আমরা আগে থেকেই জানি। এবং ক্যাপসুল থাকলে বেশি ভিরুলেন্ট হবে। আচ্ছা, এবং দেখা যায় যে ক্যাপসুলার যে অ্যান্টিজেন, এটা সোমাটিক ও অ্যান্টিজেন, এটাকে মাস্ক করে রাখে, ফলে মানে ও অ্যান্টিজেন যেটা, এটাকে ধ্বংস করতে দেয় না এবং এটাকে প্রোটেকশন দেয়। এবং এন্ডোটক্সিন যেটা থাকবে অবশ্যই লাইপোপলিস্যাকারাইড, তো এটার এন্ডোটক্সিক অ্যাক্টিভিটি থাকবে এবং এটা ফ্যাগোসাইটোসিস থেকেও প্রোটেক্ট করবে বা ব্যাকটেরিয়া যাতে কিল না হয়ে যায় সেজন্য প্রোটেকশন দিবে। এক্সোটক্সিনের মধ্যে এক্সোটক্সিন বা এন্টেরোটক্সিন আমরা বলতে পারি, এখানে এক্সোটক্সিনটা এন্টেরোটক্সিন হিসেবে কাজ করে। তো এটার মধ্যে দুইটা টাইপ আছে, একটা হচ্ছে হিট লেভেল, একটা হিট স্টেবল। হিট লেভেল মানে হিট দ্বারা ধ্বংস হয়ে যাইতে পারে, হিট স্টেবল মানে হিটও নষ্ট হবে না। তো দেখা যায় যে এগুলো সবাই প্লাজমিড এর কারণে এই টক্সিনগুলো পাওয়া যায়। এবং হিট লেভেল যেটা, এটা কলেরা টক্সিনকে রিজেম্বল করে, ঠিক আছে। এবং দেখা যায় যে হিট লেভেল টক্সিনের প্রপার্টিতে আমরা ওই যে এডিপি রাইবোসাইলেশনের যে বিষয়টা, ওইটা আমরা পাবো, এডিপি রাইবোসাইলেশন। হ্যাঁ, আমরা একটু পরে মেকানিজমে যাই দেখবো। জাস্ট মনে রাখো যে এখানে হিট লেভেল টক্সিন, হিট স্টেবল টক্সিন থেকে আরেকটা টক্সিন থাকে যেটা হচ্ছে এক্সোটক্সিনের মধ্যে ভিরোটক্সিন বা শিগা লাইক টক্সিন। এবং এই শিগা লাইক টক্সিনের কারণে দেখা যায় এটা কিন্তু ডিসেন্ট্রি করতে পারে। হ্যাঁ, শিগেলা ডিসেন্ট্রি, মেইনলি শিগেলা ডিসেন্ট্রি যে স্পিসিসটা আছে, এটা দ্বারা শিগা টক্সিন তৈরি হয় এবং এটার মতোই এদের কাজ, শিগেলার এই টক্সিনটার মতো। এবং এরা ডিসেন্ট্রি করতে পারে, এই জন্য এদের ভিরোটক্সিন বলতে পারছে। এবং ভিরোটক্সিনের ফলে অনেক কমপ্লিকেশন হইতে পারে, হেমোলাইটিক ইউরেমিক সিনড্রোম হইতে পারে, যেটা আমরা দেখবো। আচ্ছা, তো এরপরে আসা যাক আমরা কী কী ডিজিজ করে। ফার্স্ট কথা, ইন্টেস্টিনালে ওয়াটারি ডায়রিয়া, ব্লাডি ডায়রিয়াগুলো করতে পারে, ইউটিআই হতে পারে, হিমোলাইটিক ইউরিমিক সিনড্রোম করতে পারে, নিউনেটাল মেনিনজাইটিস আর সেপসিস করতে পারে। সেপসিস মানে হচ্ছে ফিভার, হাইপারটেনশন, ডিসিমেন্ট ইন্টারভাস্কুলার কোয়াগুলেশন করতে পারে। আদার ইনফেকশনের মধ্যে আমরা বলে দিব হিপাটিক অ্যাবসেস, নিউমোনিয়া, উন্ড, সফট টিস্যু ইনফেকশন, পেরিটোনাইটিস, অস্টিওমাইলাইটিস, এরকম বিভিন্ন ইনফেকশন করার ক্যাপাসিটি থাকে, বাট এগুলো কমন। এখন আসা যাক যে ইকোলাই এর রিজার্ভার কারা, মানে ইকোলাই কাদের কাদের থাকে, হিউম্যানে থাকে এবং অ্যানিমালও থাকতে পারে, ঠিক আছে। তবে দেখা যায় যে একটা ভ্যারিয়েন্ট যেটা হচ্ছে এন্টেরো হেমোরেজিক ইকোলাই,
ঠিক আছে, এন্টেরো হেমোরেজিক ইকোলাই, এটা হচ্ছে 0157 যে এই অ্যান্টিজেনটা থাকে, ও সোমাটিক অ্যান্টিজেনের এই ভ্যারিয়েন্ট এখানে থাকে, এবং এটা রিজার্ভার হচ্ছে ক্যাটেল। ঠিক আছে, এবং দেখা যায় যে যখন ক্যাটেলের মাংস বা বিফ আন্ডারকুকড অবস্থায় খাওয়া হয়, তখন কিন্তু দেখা যায় যে তখন অর্গানিজমটা বডির মধ্যে আসতে পারে। এবং ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন যেটা, তখন ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন কীভাবে হয়, পেশেন্টের নিজের ফ্লোরা, নর্মাল যে ফ্লোরা সেটাই নিজের বডিতে কলোনাইজ করে মেইনলি ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন করতে পারে। নিওনেটাল মেনিনজাইটিস হচ্ছে মাদারের যে বার্থ ক্যানেল, সেখান থেকে এটা বাচ্চাতে যাইতে পারে। আর ট্রাভেলার্স ডায়রিয়াতে ফুড খাইলে সেই ফুডের মাধ্যমে বা ওয়াটারের মাধ্যমে কন্টামিনেটেড হয়ে, ফিসিস কন্টামিনেটেড হয়তো বা ওয়াটার বা ফুড খাইলে, তখন ট্রাভেলার্স ডায়রিয়া কিন্তু হইতে পারে। তো এখানে ইম্পর্টেন্ট কথা হচ্ছে যে দেখো কী কী প্যাথোজেনিক স্ট্রেইন আছে ইকোলাইয়ের যেগুলো ডিজিজ করবে। তো দেখা যায় যে এদের মধ্যে এক্সট্রা ইন্টেস্টিনাল আর ইন্টেস্টিনাল আছে। তো ইন্টেস্টিনাল বলতে যেগুলো ডায়রিয়াজেনিক যেগুলো এগুলো আছে, এইগুলো খুবই ইম্পর্টেন্ট এগুলা। আর এক্সইন্টেস্টিনাল বলতে ইউরিনারি প্যাথোজেনিক ইকোলাই, বা যেটাকে ইউপিসি বলা যায়, আর মেনিনজাইটিস অ্যাসোসিয়েটেড ইকোলাই, যেটা মেনিনজাইটিস করবে এটা ইউটিআই করবে। আর তা বাদে ডায়রিয়াজেনিক যেগুলো, এগুলো মেনলি ডায়রিয়া টাইপের ম্যানিফেস্টেশন করবে। মনে রাখবে এই নামগুলো ভালো করে মনে রাখতে হবে: এন্টেরোপ্যাথোজেনিক, এন্টেরোটক্সিজেনিক, এন্টেরো ইনভেসিভ, এন্টেরো হেমোরেজিক আর এন্টেরো অ্যাগ্রিগেটিভ। আর সবগুলোর সাথে তো ইকোলাই আছে। সো এই যে শর্ট ফর্ম, ঠিক আছে। সো এই নামগুলো মনে রাখতে হবে। কী বললাম? প্যাথোজেনিক, টক্সিজেনিক, ইনভেসিভ, তারপরে হেমোরেজিক, অ্যাগ্রিগেটিভ। প্যাথোজেনিক, টক্সিজেনিক, ইনভেসিভ, হেমোরেজিক, অ্যাগ্রিগেটিভ, এভাবে মনে রাখবা। এখন আসো যে কোনটা কী ডিজিজ করে। মনে রাখবা এন্টেরোপ্যাথোজেনিক যেটা, এটার কাজ হচ্ছে এটা ডায়রিয়া করবে। কাদের? ইনফ্যান্ট মেইনলি করে, ইনফ্যান্ট করবে। এবং ইনফ্যান্ট মানে তো বোঝো যে জন্মের পরে প্রথম 1 বছর আমরা ইনফ্যান্ট বলি একটা বাচ্চাকে। আচ্ছা, তারপর হচ্ছে নন টক্সিজেনিক, অর্থাৎ তার মানে কি, এই যে ভ্যারিয়েন্টটা, এই যে স্ট্রেনটা, এটা প্যাথোজেনিক ঠিক আছে, এটা ডায়রিয়া করবে ঠিক আছে, বাট এরা কোনো টক্সিন রিলিজ করে না, এবং এরা কোনো ইনভেসিভনেসও শো করে না, ঠিক আছে। কিন্তু এরা ওয়াটারি ডায়রিয়া করে। এরা কীভাবে ওয়াটারি ডায়রিয়া করবে? ধরো এই যে ইন্টেস্টাইনে আমরা জানি সেল থাকে, রাইট? ধরো এই যে ইন্টেস্টিনাল সেল, তো ইন্টেস্টিনাল যে সেলগুলা, এই ইন্টেস্টিনাল সেলের এখানে ব্রাশ বর্ডার থাকে, ব্রাশ বর্ডার। তো ব্রাশ বর্ডার যেটা থাকে, এই ব্রাশ বর্ডারগুলো সারফেস এরিয়া বৃদ্ধিতে হেল্প করে এই ইন্টেস্টাইনে। তো দেখা যায় এই জায়গায় ধরো অ্যাডেশন হইলো, তো অ্যাডেশন হয়ে এরা ব্রাশ বর্ডারকে ধ্বংস করে দেবে, ব্রাশ বর্ডারের ফাংশনটাকে লস করে দেবে। ফলে দেখা যায় যে এটা ভিতর থেকে ওয়াটার বের হয়ে বেশি বেশি ইন্টেস্টাইনাল লুমেনে চলে আসে, এবং লুমেন থেকে সেটা পরবর্তীতে কিন্তু ফিসিসের মাধ্যমে বেরোয় যাবে। সো এটাই আশা করি বুঝতে পারছো যে অ্যাকচুয়ালি ইন্টেস্টিনাল যে ব্রাশ বর্ডার থাকে, ইন্টেস্টিনাল সেলের যে ব্রাশ বর্ডার থাকে, এই ব্রাশ বর্ডারগুলোকে ডিস্ট্রাক্ট করে, এবং ফলে বেশি বেশি ওয়াটার ইন্টেস্টিনাল লুমেনে চলে আসে, এবং লুমেন থেকে পরবর্তীতে এটা বেরোয় যাবে ফিসিস দিয়ে। আচ্ছা, এন্টেরোটক্সিজেনিক যেটা, এখানে টক্সিন রিলিজ করবে, এবং এরা মেনলি কী করে, এরা ইনভেসিভ না, এরা ট্রাভেলার্স ডায়রিয়া করতে পারে, এবং ইনফ্যান্টসও এরা ডায়রিয়া করতে পারে ডেভেলপিং কান্ট্রিজে। তো টক্সিজেনিকের ক্ষেত্রে যেটা হয়, এরা ওয়াটারি ডায়রিয়া তো করবে, কিন্তু ইনভেসিভ, তাহলে ইনভেসিভ কোনটা? ইনভেসিভে মনে রাখবা যে এরা শিগেলা লাইক ডিজিজ করে, এবং সেক্ষেত্রে এরা ডিসেন্ট্রি করতে পারে। এবং এরা মেইনলি যে কাজটা করে, ভালো করে লক্ষ্য করবা যে এরা কিন্তু টক্সিন রিলিজ করে না, বাট এরা ইনভেশন করে। কীভাবে ইনভেশন করে আমি একটু দেখাই। যে ধরো এই যে ইন্টেস্টিনাল এপিথেলিয়াল সেল, তো এই যে হচ্ছে ধরো লুমেন, ইন্টেস্টিনাল লুমেন, তো এরা যখন ব্যাকটেরিয়াটা আসলো, এরা কী করে, এরা এই সেলের মাঝখান দিয়ে ডাইরেক্ট ঢুকে যায়, ইনভেশন করলো। ইনভেশন মানে ডাইরেক্ট অ্যাটাক করে ঢুকে গেল, ঢুকে গিয়ে ধরো এই যে একটা সেল, এই যে একটা সেল, তো এরা কী করে, এক জায়গায় ঢুকে পরে আরেকটা সেল অ্যাটাক করে, পরে আরেকটা সেল অ্যাটাক করে, মানে ডাইরেক্টলি পেনিট্রেট করে ঢুকে যায়, ইনভেট করে। তো এইভাবে এরা ড্যামেজ করে সেখানে, এবং অনেক প্রফিউজ ড্যামেজের কারণে এরা কী করে, ডিসেন্ট্রি করে ফেলে। এটা গেল। তারপরে এন্টেরো হেমোরেজিক দি কোলাই, এটা হেমোরেজিক কোলাইটিস করবে, বাট ব্লাডি ডায়রিয়া এক্ষেত্রেও হবে, ঠিক আছে। এবং এক্ষেত্রে দেখা যায় যে হেমোরেজিক ডায়রিয়া, এবং এখানে আরেকটা কমপ্লিকেশন হতে পারে হেমোলাইটিক ইউরিমিক সিন্ড্রোম, যেটাকে এইচইউএসও বলি। এবং এখানে এক্সোটক্সিন প্রোডাকশন হয়, যেটাকে শিগাটক্সিন বলি, যেটা হচ্ছে আমাদের যে শিগেলা ডিসেন্ট্রি নামে একটা স্পিসিস আছে শিগেলার, ওইটার মতো ম্যানিফেস্টেশন প্রকাশ পায়। এবং এটাতে ও অ্যান্টিজেন 157 যেটা, এই ভ্যারিয়েন্টটা থাকে ও অ্যান্টিজেনের। আর এইচ যেটা হচ্ছে আমাদের এইচ অ্যান্টিজেন, যেটাকে আমরা বলতেছি ক্যাপসুলার না, এইচ অ্যান্টিজেন মানে হচ্ছে ফ্লাজেলার অ্যান্টিজেন। ফ্লাজেলার অ্যান্টিজেনের মধ্যে H7 ভ্যারিয়েন্টটা থাকে, এবং এটা সবথেকে কমন সেরোটাইপ, মানে এই সেরোটাইপটা হচ্ছে সবথেকে কমন সেরোটাইপ এন্টেরো হেমোরেজিক ইকোলাইয়ের মধ্যে। এবং এটার ইনফেক্টিভ ডোজ কিন্তু ভেরি লো, অনেক কম ডোজেই, অনেক কম এই ভ্যারিয়েন্টটা বডিতে ঢুকলেই এরা ডিজিজটা করবে। এবং এন্টেরো অ্যাগ্রিগেটিভ বলতে বোঝায় এরা অ্যাকিউট ক্রনিক ডায়রিয়া করতে পারে ইন্টেস্টাইনে কলোনাইজেশনের মাধ্যমে, এবং এরা হচ্ছে মানে অ্যাডেশন করে, অনেক একসাথে অ্যাটাচ করে, এবং এরা হচ্ছে কি এক ধরনের টক্সিন প্রোডাকশন করতে পারে, যেটাকে আমরা বলতেছি EAST1। কি টক্সিনটার নাম? কি টক্সিনটার নামও রাখতে পারো, ইস্ট মানে পূর্ব যেটা, পূর্ব 1,
টক্সিন, হ্যাঁ পূর্ব দিক আছে না, দক্ষিণ পূর্ব, ওই পূর্ব দিক 1 এভাবে মনে রাখতে পারো। আমরা একটা জিনিস লক্ষ্য করছি যে এন্টেরোটক্সিজেনিক যে ইকোলাই এটাই কিন্তু মেনলি ট্রাভেলার্স ডায়রিয়াটা করে, তবে আদার ব্যাকটেরিয়া যেমন স্যালমোনেলা, শিগেলা, ক্যাম্পাইলোব্যাক্টার, ভিব্রিও বা ভাইরাসের মধ্যে নরওয়াক ভাইরাস, প্রোটোজোয়ার মধ্যে জিআরডিয়া, ক্রিপ্টোস্পোরিডিয়াম, এগুলোও কিন্তু ট্রাভেলার্স ডায়রিয়া করতে পারে। এখন আসো কোনটা কিভাবে কাজ করে, কি মেকানিজমে কাজ করে সেটার আগে আমি একটু বলে আসি যে অ্যাকচুয়ালি এন্টেরোটক্সিজেনিক যে ডায়রিয়াটা এটা কিভাবে ডায়রিয়াটা করে, ঠিক আছে। মনে রাখবা যে অ্যাকচুয়ালি আমরা জানি যে এক্সোটক্সিন যে রিলিজ করে ইকোলাই তার মধ্যে হিট ল্যাবাইল টক্সিন আছে, আবার হিট স্ট্যাবল টক্সিন আছে। তো হিট ল্যাবাইল এটা যে কাজটা করবে, হিট ল্যাবাইল যে টক্সিনটা, ভালো করে লক্ষ্য করো, হিট ল্যাবাইল এটা এডিপি রাইবোসাইলেশন অফ জিএস প্রোটিন করে, অর্থাৎ এডিপি রাইবোস থাকে, এডিপি রাইবোস। তো এই এডিপি রাইবোসের সাথে এরা কি করে, জিএস প্রোটিনের কানেকশন করে, জিএস প্রোটিনকে লাগাই দিবে এডিপি রাইবোসকে। সো জিএস প্রোটিনের সাথে যখন এডিপি রাইবোস লেগে যাবে তখন যে কাজটা হবে যে নর্মালি জিএস প্রোটিন যখন অ্যাক্টিভেটেড অবস্থায় থাকে তখন এরা এডিনাইলেট সাইক্লেসকে স্টিমুলেশন দেয় বা বেশি বেশি এটিপি থেকে সিএমপি তৈরি করতে হেল্প করে। কারণ আলটিমেটলি কি এডিনাইলেট সাইক্লেসটা, এই এনজাইমটা কি করে, এটিপি থেকে বেশি বেশি সিএমপি তৈরি করতে হেল্প করে, আবার এটাকে অ্যাক্টিভেট করে জিএস প্রোটিন। তো এডিপি রাইবোসাইলেশন যদি হয়ে যায়, এডিপি রাইবো যদি জিএস প্রোটিনের সাথে লাগা যায়, যার ফলে যেটা হবে যে এই জিএসটা সবসময় অ্যাক্টিভেটেড থাকবে, এদের অ্যাক্টিভেটেড আবার নতুন করে হওয়ার কিছু নেই, এরা অ্যাক্টিভেটেড অবস্থায় থাকবে, ফলে বেশি বেশি এটিপি থেকে সিএমপি তৈরি হবে। আর বেশি বেশি সিএমপি যদি তৈরি হয়, মনে রাখবা তাহলে যেটা হয় যে এই যে ধরো ইন্টেস্টাইনাল লুমেন, ঠিক আছে, তো যেটা হবে যে লুমেনে বেশি বেশি মানে এই যে, আচ্ছা আমি একটু মুছে দেখাই তাহলে বুঝতে সুবিধা হবে। আচ্ছা ধরো এই যে ইন্টেস্টাইনাল লুমেন মানে কি, এখান দিয়ে হচ্ছে সব কিছু ফ্লো করতেছে, তো এখানে হচ্ছে সেল থাকে, ইন্টেস্টাইনাল সেলগুলো তো এই সাইডে থাকবে, তো এই সেলের ভিতর থেকে বেশি বেশি ক্লোরাইড আয়ন এর মধ্যে আসবে। তো ক্লোরাইড আয়ন যখন আসবে এটার সাথে সাথে পটাশিয়ামের ভিতরে পটাশিয়াম বলো বা সোডিয়াম আসবে, এবং সোডিয়ামের সাথে ওয়াটারও আসবে, কারণ এগুলো অসমোটিক্যালি অ্যাক্টিভ, কারণ এনএস যাবে সিএল এর সাথে কানেক্টেড হইতে, এনএসিএল গঠন করতে, সো এইভাবে আলটিমেটলি সল্ট ওয়াটার সবগুলো বের হয়ে যাবে এবং ফলে ডায়রিয়া হবে। সো এইটা কেন হচ্ছে, কারণ হচ্ছে বেশি বেশি সিএমপি তৈরি হচ্ছে, সিএমপি এই কাজটা করতেছে, ঠিক আছে। সো এটাই হলো গিয়ে আমাদের কীভাবে ওয়াটারি ডায়রিয়া হচ্ছে। এটা কোন দিক দিয়ে, এটা হচ্ছে কি আমাদের যেটা হচ্ছে হিট ল্যাবাইল, আর হিট স্ট্যাবল হিট ল্যাবাইল মানে হিটে ধ্বংস হয়ে যেতে পারে এই টক্সিনটা। আচ্ছা দেখো হিট স্ট্যাবল যে টক্সিনটা এটা আবার কি করে, এটা হচ্ছে গুয়ানাইলেট সাইক্লেসকে, এটা অ্যাডিনাইলেট না, এটা গুয়ানাইলেট সাইক্লেসকে অ্যাক্টিভেট করবে, এবং গুয়ানাইলেট সাইক্লেস যে কাজটা করে যে এরা জিএমপি এরা হচ্ছে জিটিপিকে বেশি বেশি সিজিএমপিতে কনভার্ট করতে পারে, জিটিপিকে সিজিএমপিতে বেশি বেশি কনভার্ট করতে পারে। এটা হচ্ছে এটিপিকে সিএমপিতে করছিল, এটা জিটিপিকে সিজিএমপিতে, অর্থাৎ গুয়ানালাইল যে মোনোফসফেট, আর এই যে গুয়ানালাইল বা গুয়ানোসাইন ট্রাইফসফেট, ঠিক আছে, আর এই যে হচ্ছে গুয়ানোসাইন মোনোফসফেট, আর এটা সি মানে সাইক্লিক। আচ্ছা এখন কথা হচ্ছে এরা যেটা করবে, এটা কি করে, সোডিয়ামের যে রিঅ্যাবজর্পশন সেটাকে কমাই দেয়, ফলে সোডিয়াম বেশি বেশি লুমেনে থাকে, এবং সোডিয়াম যদি বেশি বেশি লুমেনে থাকে, সোডিয়াম বেশি বেশি ওয়াটারকে অ্যাট্রাক্ট করবে এবং এরা কিন্তু বের হয়ে যাবে। সো এই যে বিষয়গুলা, এটাকে আমরা বলতেছি হচ্ছে ওয়াটারি ডায়রিয়া, এবং এভাবে এরা ওয়াটারি ডায়রিয়া করে, ঠিক আছে। এবং আলটিমেটলি দেখো আমাদের এই যে টক্সিন, এই টক্সিনের মাধ্যমে তাহলে এইগুলো হচ্ছে রাইবোসাইলেশন, এডিপি রাইবোসাইলেশনের মাধ্যমে এটা করতেছে, এডিপি রাইবোসাইলেশনের মাধ্যমে মেনলি লেভেলটা করতেছে, আর স্টেবলটা হচ্ছে গুয়ানাইলেট সাইক্লেসের মাধ্যমে করতেছে। সো এই মেকানিজমগুলো যদি আমি বুঝি, দেখো তাহলে আমি প্রত্যেকটার কথা যদি একটু বলি, দেখো যেটা প্যাথোজেনিকটা যে কাজ করে, এটা হচ্ছে পিলের সাথে যেহেতু অ্যাটাচমেন্ট করে এরা মেনলি ওই যে ব্রাশ বর্ডার এটাকে ডিস্টার্ব করে। টক্সিজেনিক এটা হচ্ছে এডিপি রাইবোসাইলেশনের মাধ্যমে করলো, এই বোথ এন্টারোটক্সিন অর্থাৎ হিট লেভেল এবং হিট স্টেবল টক্সিনের সহযোগিতায়। আর ইনভেসিভ যেটা, এরা ইনভেশন করবে, ডাইরেক্টলি ইনভেশন করে ঢুকে যাবে, এবং ঢুকে অ্যাডজাসেন্ট যে সেল আছে সেগুলোতেও ঢুকে যাবে, এবং এভাবে এরা হচ্ছে ইনভেশনের মাধ্যমে করবে। এবং এখানে এই যে ইনভেশন হয় এটার পিছনে একটা প্লাজমিড কোডেড অ্যান্টিজেন দায়ী, যেটাকে আমরা বলি ভিরুলেন্স মার্কার অ্যান্টিজেন, ভিএমএ অ্যান্টিজেনটা এই ক্ষেত্রে হেল্প করে, ঠিক আছে। প্লাজমিড কোডেড মানে হচ্ছে ওই ব্যাকটেরিয়ার মধ্যে যে প্লাজমিডটা থাকে, ওই প্লাজমিড এর মাধ্যমেই এই অ্যান্টিজেনটা তৈরি হয় আর কি, প্লাজমিডের রেসপন্সে। আচ্ছা প্লাজমিডের মধ্যে একটা জিন থাকে এটা তৈরি হওয়ার জন্য। এন্টেরো হেমোরেজিক এটা হচ্ছে একটা টক্সিন, যেটা ভেরোটক্সিন বা শিগা লাইক টক্সিন, এটার মতো তৈরি হয়, এবং এটার মাধ্যমেই মেনলি এরা বিভিন্ন হেমোরেজিক ম্যানিফেস্টেশন, হেমোরেজিক কোলাইটিস, ব্লাডি ডায়রিয়া, বা হচ্ছে এরা হেমোলাইটিক ইউরেমিক সিন্ড্রোম করতে পারে।
এবং এটা প্রোটিন সিনথেসিসকে ইনহিবিট করে কাজ করে। আমরা যদি একটু চলে যাই এটার মেকানিজমে, দেখো এটা কীভাবে কাজ করে। স্পেশালি একটা ভ্যারিয়েন্ট যেটা, অর্থাৎ ও অ্যান্টিজেনের এই ভ্যারিয়েন্টটা আর এইচ অ্যান্টিজেন বা আমাদের যে মানে ফ্লাজেলার অ্যান্টিজেন, তার মধ্যে এই ভ্যারিয়েন্টটা, এগুলা মেনলি যখন ফুডের মাধ্যমে ইনজেকশন হয় তখন সেখানে ভ্যারোটক্সিন ক্লোনে রিলিজ হয় বা প্রোডাকশন হয়। তো এই ভ্যারোটক্সিন যেটা বা যেটা শিগা লাইক টক্সিন, এটা ওই জায়গায় ক্লোনিক যে এপিথেলিয়াল সেল আছে সেই জায়গায় কী করে, সেই জায়গা থেকে পরবর্তীতে এরা ব্লাডে চলে যেতে পারে, এবং এরা ব্লাডে চলে গিয়ে পরবর্তীতে আলটিমেটলি ব্লাড এন্ডোথেলিয়াল সেল, হ্যাঁ, ব্লাড ভেসেলের বিভিন্ন এন্ডোথেলিয়াল সেলেও এরা কী করতে পারে, মানে স্মল ব্লাড ভেসেলসের স্পেশালি যে এন্ডোথেলিয়াল সেলস আছে এখানে, পাশাপাশি কিডনিতে যে এপিথেলিয়াল সেল আছে, ওই সকল জায়গায় এরা প্রোটিন সিনথেসিস কিন্তু অফ করাই দিবে। মানে ওই সকল সেলের যে প্রোটিন সিনথেসিস, হ্যাঁ, প্রোটিন সিনথেসিস সেগুলো অফ করাই দিবে। এবং প্রোটিন সিনথেসিস যদি অফ হয়ে যায় তাহলে রাইবোসোম, স্পেশালি রাইবোসোমাল আরএনএ যেটা, এটাতে এফেক্ট করার মাধ্যমে প্রোটিন সিনথেসিসকে অফ করে দেয় এবং ওই জায়গায় ওই সকল সেলের ডেথ বা নেক্রোসিস হয়ে যাবে এবং এর ফলে হেমোরেজ হবে। যেহেতু ধরো মানে কী করতেছে এখানে একটু লক্ষ্য করো যে এরা কিন্তু ক্লোনিক যে এপিথেলিয়াল সেল এটাকে এফেক্ট করতেছে লোকালি এবং এই জায়গায় ওই প্রবলেমটা করতে পারে। তারপরে এরা ব্লাড ভেসেলের ব্লাডে চলে গিয়ে পরবর্তীতে ব্লাড যে ভেসেল আছে, ব্লাড ভেসেল যেটার মধ্যে ব্লাড ফ্লো করতেছে, ব্লাডের মাধ্যমে ব্লাড ভেসেলে যে এরা প্রবলেম করতেছে, পাশাপাশি এরা কিডনিতে যে প্রবলেম করতেছে। সো ওভারঅল এই জন্য এরা কিন্তু করতেছে। এবং এরা কী করতে পারে, হেমোরেজিক কোলাইটিস, ডিসেন্ট্রি, ব্লাডি ডায়রিয়া, হেমোলাইটিক ইউরেমিক সিনড্রোম করতে পারে। তো হেমোলাইটিক ইউরেমিক সিনড্রোমটা আলটিমেটলি এটার জন্য আবার O104 আর H4 এই অ্যান্টিজেনটা বেশি দায়ী বা এই স্ট্রেনটা বেশি দায়ী। এবং এটা আর এই স্ট্রেনটা তো আসেই, এই স্ট্রেনটা বাদেও এই স্ট্রেনটাও কিন্তু এখানে কন্ট্রিবিউট করতে পারে। এবং এটা যখন শিগা লাইক টক্সিন ব্লাডে ইন্টার করে তখন এটা হবে এবং এটার ফলে হেমোলাইটিক অ্যানিমিয়া হয়, থ্রোম্বোসাইটোপেনিয়া হয়, অ্যাকুট রেনাল ফেলিওর হয়। এই ট্রাইটটা মনে রাখবা, ঠিক আছে। হেমোলাইটিক অ্যানিমিয়া কেন হবে, কারণ আরবিসিতে এখানে ড্যামেজ হয়, কারণ এক্সোটক্সিন ক্যাপিলারিটাও ড্যামেজ করবে বা ব্লাড ভেসেলের যে ক্যাপিলারির যে ইগুলো আছে সেলগুলা এন্ডোথেলিয়াল সেল সেগুলোকে ড্যামেজ করবে এবং এটা ড্যামেজ হলে আরবিসিও ড্যামেজ হবে, কারণ তারা ক্যাপিলারির মধ্যে দিয়ে যখন পাস থ্রু করতে যাবে এবং সেই টাইমে আরবিসিগুলো ফ্র্যাগমেন্টেড হয়ে যেতে পারে, সিস্টোসাইট আমরা পাইতে পারি। ফ্র্যাগমেন্টেড আরবিসিকে সিস্টোসাইট বলি, যেটা আমরা পেরিফেরাল ব্লাড ফিল্ম এক্সামিনেশন করে দেখতে পারবো। থ্রোম্বোসাইটোপেনিয়া হবে, কারণ প্ল্যাটিলেট হচ্ছে ড্যামেজ এন্ডোথেলিয়াল সার্ফেসে অ্যাডহেয়ার হয় এবং ওইখানে হচ্ছে যে এর ফলে যেটা হয় যে থ্রোম্বোসাইট কাউন্ট কমে যায়, কারণ ওইখানে প্লাটিলেট অনেক বেশি খরচ হয়ে যায়। আর রেনাল ফেলিওর কেন হবে, কারণ কিডনি এপিথেলিয়াল সেলগুলো আছে এখানে ড্যামেজ করবে, নেক্রোসিস করবে এবং কিডনির ডেথ হয়ে যেতে পারে আস্তে আস্তে এবং রেনাল ফেলিওর হতে পারে এবং এই ক্ষেত্রে এই স্টেনটা দায়ী, এটা আমরা জানি। এবং এই ক্ষেত্রে আমরা ফ্লোরোকুইনোলনস ইউজ করতে পারি অথবা আদার অ্যান্টিবায়োটিক্স ইউজ করতে পারি যেগুলো এই সিউএসের জন্য, হ্যাঁ। আচ্ছা, এখন আসা যাক যে এইগুলার ট্রিটমেন্ট সাপোর্টিভ বা ডায়ালাইসিস করা যেতে পারে রেনাল ফেলিওর ক্ষেত্রে, ট্রান্সফিউশন করা যেতে পারে যদি অ্যানিমিয়া অনেক বেশি থাকে। তারপরে প্লাজমা এক্সচেঞ্জ সাধারণত এই সিউএসের যে কোর্স সেটা অল্টার করতে পারে না আসলে। এবং কীভাবে আমরা ডায়াগনোসিস করবো ইকোলাইকে ডায়াগনোসিসের সিস্টেম হচ্ছে যে এরা কোন জায়গায় ইনফেকশন হয়েছে, ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন করলে ইউরিন নিব, যদি ডায়রিয়া করে স্টুল নিব, পাস নিব, যদি কোনো মানে পাস রিলেটেড লেশন হয়, এক্সুডেস বা সিক্রেশন নিব, সিএসএফ নিব মেনিনজাইটিসের ক্ষেত্রে। তো এইগুলো নিয়ে আমরা কী করবো, আমরা হচ্ছে গ্রাম স্টেন করবো এবং গ্রাম স্টেন করলে গ্রাম নেগেটিভ ব্যাসিলাই পাবো এবং এখানে রেড বা পিঙ্কিশ কালার হবে এবং অনেক পাস সেলও পাওয়া যাবে। এই জিনিসটা ইম্পর্টেন্ট, অনেক বেশি পাস সেল পাওয়া যাবে। আমরা কালচার করবো কোথায়, কালচার ধরো এই ম্যাককনকে আগার মিডিয়াতে করতে পারি, বা এখানে আরেকটা টার্ম আছে ইওসিন মিথাইলিন ব্লু আগার, এটাতে 37°C তাপমাত্রায় অ্যারোবিক্যালি মানে অক্সিজেনের উপস্থিতিতে আমরা কালচার করবো এবং এখানে পিঙ্ক কলোনি পাবো ম্যাককনকে আগার মিডিয়াতে। আরেকটা ইম্পর্টেন্ট কথা, ম্যাককনকে আগার মিডিয়াতে হচ্ছে বাই সল্ট থাকে, হ্যাঁ, এটা সিলেক্টিভ মিডিয়া টাইপের, বাই সল্ট এখানে থাকে, বা বলতে পারো যে এখানে হচ্ছে ক্রিস্টাল ভায়োলেট থাকে এবং এই বায়োসল বা ক্রিস্টাল ভায়োলেট যেগুলো মানে ম্যাককনকে আগার মিডিয়াতে থাকে এবং এগুলো থাকার কারণে এগুলো অন্য অন্য ব্যাকটেরিয়াকে গ্রোথকে ইনহাবিট করে এবং ইকোলাইয়ের গ্রোথটাকে ভালো করতে দেয়, ঠিক আছে। আর পাশাপাশি ইএমবি যে আগার, এখানে এদের হচ্ছে একটা গ্রিন চকচকে গ্রিন কালার হয়, গ্রিন কালার কলোনি, হ্যাঁ, কারণ হচ্ছে ই মানে ইওসিন, মি মানে মিথাইলিন ব্লু। সো যেটা হয় যে এই জায়গায় যখন আমি দিব, এই জায়গায় যখন ইকোলাই ব্যাকটেরিয়া গ্রো করবে তখন আলটিমেটলি এখানে হচ্ছে কি হয়, গ্রিন একটা কালার পাওয়া যায়, এই কথা একটু মাথায় রাখো। এবং ক্যাটালেস পজিটিভ, অক্সিডেস নেগেটিভ এবং নাইট্রেটকে রিডিউস করে নাইট্রাইট করতে পারে, নাইট্রেটকে রিডিউস করে, এটাকে আমরা গ্রিস টেস্ট বলি। এই যে যখন রিডাকশনটা হয় ইলেকট্রন অ্যাকসেপ্ট করার মাধ্যমে নাইট্রাইটে হইলো, তো এটাকে গ্রিস টেস্ট বলা হয়। এটা আইডেন্টিফিকেশন অনেক সময় হেল্প করে, স্পেশালি ইউটিআই এর ক্ষেত্রে এই গ্রিস টেস্ট অনেক সময় করা হয় স্পিসিস আইডেন্টিফাইয়ের ক্ষেত্রে। তারপর হচ্ছে
মোটিলিটি ইন্ডোল ইউরিয়াস মিডিয়া, এটার ক্ষেত্রে মোটিলিটি পজিটিভ, ইন্ডোল পজিটিভ, ইউরিয়াস নেগেটিভ হবে ইউজুয়ালি, হ্যাঁ। কারণ ইউজুয়ালি ইউরিয়াস কাদের ক্ষেত্রে পজিটিভ হয়, ক্লেপসিয়ালা, প্রোটিয়াস, ওই সকল ক্ষেত্রে। তারপরে ট্রিপল সুগার আয়রন মিডিয়া, যেটা আগার মিডিয়া, এই ক্ষেত্রে ইয়েলো সেলান্ট এবং ইয়েলো বাট পাওয়া যাবে, এটা আমরা জানি, এবং গ্যাস প্রেজেন্ট থাকবে, H2S অ্যাবসেন্ট থাকবে। এবং মিথাইল রেড টেস্ট যদি করি পজিটিভ হবে। ভিপি টেস্ট, ভিপির ফুল ফর্ম অনেক কঠিন একটা ফুল ফর্ম, বাট জেনে রাখো ভিপি নেগেটিভ হবে, দ্যাটস ইট। আচ্ছা, এখন আসো যে ওই যে ল্যাকটোজ ফার্মেন্টার হিসেবে কী কী বিষয় দিয়ে, এগুলো আগেই বলে আসছি। ল্যাকটোজ ফার্মেন্ট করলে তাহলে অ্যাসিড প্রোডাকশন হবে, আর অ্যাসিড তো হচ্ছে পিএইচ কমে যাবে, এবং তখন নিউট্রাল রেড যেটা ইন্ডিকেটর থাকে ওটা পিঙ্ক হয়ে যাবে এবং পিঙ্ক কলোনি পাওয়া যাবে, এবং এটা ল্যাকটোজ ফার্মেন্টার ইন্ডিকেট করে, এবং মেনলি ইকোলাই ল্যাকটোজ ফার্মেন্টার, রাইট।